ডিজে বাপি প্রেজেন্টেশন। এগুলো হলো কুকাজ, যে কাজ করলে খুব ফল পাওয়া যায়। আর একটা কাজ আছে যার নাম হলো অকাজ, মানে যে কাজ করলে সুফলও পাওয়া যায় না আবার কুফলও পাওয়া যায় না, তাকে বলা হয় অকাজ। রাধারানী বলছে, সখী ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমি সুকাজও করিনি, আমি কুকাজও করিনি, আমি অকাজ করে ফেলেছি। এই শ্যামপানে চাইয়াই আমি অকাজ কইলাম। সখী রে, এখন আমার অবস্থাটা কি হয়েছে জানিস? এখন ওই দিবস রজনী हम आनो ना हिको जानी এখন দিবস রজনী हमयानो ना हिको जानी सखी रे এখন দিবস রজনী কালা হলো আমার জপ মালা, আহা কিবা দিবা আরে কিবা নিশি কালা গলো আমার জপ মালা কিবা দিবা আর কিবা নিশি সখী রে কালা হলো আমার এখন জপ কিবা দিবা আরে কিবা নিশি কালা গলো আমার জপ মালা কিবা দিবা কিবা নিশি ওই কালা হলো আমার জপ মালা কিবা দিবা আরে কিবা নিশি কালা হলো আমার জপ মালা কিবা দিবা আর কিবা নিশি এখন আমি ভাবিতে আমি মইলাম শ্যাম আমার একই কইলে দাঁড়াইয়া তরুমূলে শ্যাম আকুল করিল দাঁড়াইয়া তরু বলে আগায়া কুল করিল সখীরে সত্য বঙ্কিম দিঠি চাইয়া চাইয়া গো আজ শত বঙ্কিম দিঠি চাইয়া চাইয়া গো এখন আমার ঘর
আসিতে নালয় প্রাণ আমার জাগ জাতি কুলধর সখীরে শ্যামের প্রেমের বালাই লইয়া গো আহা শ্যামের প্রেমের বালাই লইয়া লইয়া গো আমি জাতি কুলে দিলাম জলি দিলাম আমি জাতি কুলে দিলাম চলি দিলাম সখীরে আমার লজ্জা হইল আমি সবে খোয়ালাম জাতি কুলে দিলাম জলি দিলাম আমি লজ্জা থইর সবে খোয়াল এখন আমি প্রেম প্রেম কাঙালিনী ওলা আমি লজ্জা থইর সবে খোয়াল আমি এখন প্রেম কাঙালিনী হোলা আমি লজ্জা থইর সবে খোয়াল এখন আমি প্রেম কাঙালিনী হোলা লজ্জা থইর সবে খোয়াল সত্যি আমি প্রেম কাঙালিনী হোলা আমি লজ্জা থইর সবে খোয়াল আমি প্রেম কাঙালিনী হোলা আমি লজ্জা থইর সবে খোয়াল আমি প্রেম কাঙালিনী হোলা ললিতা 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 আজকের বিকেলের কথাটা বলিস আমি প্রত্যেকদিন যমুনায় জল আনতে যাই পেতলের কলসি নিয়ে, কিন্তু আজকে সোনার কলসি নিয়ে গিয়েছিলাম। আমি তো রাজবাড়ির মেয়ে, আমাকে বিয়ে দেবার সময় আমার পিতা বৃষভানু রাজা আমায় একটা সোনার কলসি যৌতুক দিয়েছে। আমার শাশুড়ি ননদিনী জটিলা কুটিলা কত যত্ন করে উপরে তুলে রেখেছে। কতবার চেয়েছি দাম না গো, বাপের বাড়ি থেকে এনেছি, একটা দিন তো শখ করে ওই কলসিটা করে জল আনতে যাবো, কিন্তু কোনোদিন আমায় দেয়নি জানিস। আজকে অনেক চেয়ে চিনতে ওই সোনার কলসিটা নিয়ে আমি যমুনায় গেলাম। আর যেমনই সোনার কলসিটা আমি যমুনার জলে ডোবাতে গেলাম, অমনি আমার নয়ন গেল কদম্ব মূলে, দেখি দাঁড়ায় আছে চিকন কালা কেলি কদম্বেতে দিয়ে হেলা, আর জল ভরা হলো না সখী রে আমার। কখন যেন নিজের অজান্তে আমার হাত থেকে সোনার কলসিটা যমুনার জলে ভেসে গেল। আমি খালি হাতে ঘরে ফিরে এলাম। আমার শাশুড়ি ননদিনী জটিলা কুটিলা আমার দুপাশে দাঁড়িয়ে ঝগড়া করতে লাগলো যে পোড়ামুখী বউ, বাপের বাড়ি থেকে একটা সোনার কলসি এনেছিলে, কত যত্ন করে উপরে তুলে রেখেছিলাম, আর আজকে চেয়ে চিনতে নিয়ে গেলে আর কলসিটা তুমি যমুনায় ভাসিয়ে এলে, তোমার লজ্জা করে না? সখী রে, আমার জটিলা কুটিলা তো জানে না আমি আমার সোনার কলসি ভাসিয়ে এসেছি বটে, তবে আমি যে আমার নয়ন কুম্ভ দুটো ভরে ঘরে এসেছি।
কৃষ্ণ রূপ সাগরে ডুবিয়ে আমি যতটুকু পেরেছি এই নয়নরূপী কলসি ভরে আমি ঘরে এসেছি। তাই ওই সোনার কলসিটা আমার হাত থেকে যখন যমুনার জলে ভেসে গেল, ওই কলসিটার পানে চেয়েছি, আমার কি মনে হলো জানিস? ওই কলসিটার সাথে সাথে কি হলো জানিস সখী? আমার জাতি গেল, আমার কুল গেল, আমার জাতি গেল, কুল গেল। সখী রে কুলে গোবিন্দ, গোবিন্দ মিলে না বলে তারে আকুল প্রাণে না ডাকিলে। ওই কুলে গোবিন্দ মেলে না বলে তারে আকুল প্রাণে না ডাকিলে। সখীরে কুলে গোবিন্দ মিলে না বলে তারে আকুল প্রাণ না ডাকিলে। ওই কুলে গোবিন্দ মেলে না বলে তারে আকুল প্রাণে না ডাকিলে। সখীরে কুলে গোবিন্দ মিলে না বলে তারে আকুল প্রাণে না ডাকিলে। ওই কুলে গোবিন্দ মেলে না বলে তারে আকুল প্রাণে না ডাকিলে। কুলে গোবিন্দ মেলে না বলে আকুল প্রাণে না ডাকিলে। কুলে গোবিন্দ মেলে না বলে আকুল প্রাণে না ডাকিলে। কুলে গোবিন্দ মেলে না বলে আমার জাতি গেল, কুল গেল। খাই খাইতে শুইতে নালয় চিতে শুনিয়াবো শিরগীতে। আঘা খাইতে শুইতে চিতে আঘা শুনে আব শিরগীতে। কৃষ্ণরূপী নয়ন দিয়ে আমি খাওয়া ভুলে গেছি, শোয়া ভুলে গেছি। আমি খেতেও পাচ্ছি না, ঘুমোতেও পাচ্ছি না। মানুষের জীবনের সবচাইতে দরকারি বিষয় হলো দুটো, একটা হলো খাওয়ার, একটি হলো শোয়া। খাওয়া শোয়া বাদ দিয়ে দেখবেন কেউ কোনো কাজ করতে পারে না। কি পারে কি বাবা? এখন সরকার যদি ঘোষণা করে দেয় আপনাকে মাসে 1 লক্ষ টাকা মাইনে দেওয়া হবে, কিন্তু তার বিনিময়ে আপনি খেতেও পারবেন না, ঘুমোতেও পারবেন না, কেউ চাকরি করবে? কি গো মায়েরা? সে কেমন হয়েছে জানেন? এক রাজা একবার এক রাজার বিরুদ্ধে এক সেনাপতি, তার সেনাপতি বিদ্রোহ ঘোষণা করে যে রাজামশাই, আমি সম্মুখ সমরে অস্ত্র নিয়ে যুদ্ধ করি, জীবনের মায়া ত্যাগ করে আমার এত কম মাইনে, 3000 টাকা মাত্র মাইনে, আর ওই প্রধানমন্ত্রী চেয়ারে বসে বসে আপনাকে শুধু বুদ্ধি দেয়, তার 10,000 টাকা মাইনে। ও আমি ওই সেনাপতি চাকরি আর করবো না, আমি চাকরি ছেড়ে দেবো। হ্যাঁ করতে পারি, যদি প্রধানমন্ত্রী সমান মাইনে আমাকে দেন তবে আমি চাকরি করবো। আচ্ছা এটা কি সম্ভব? পদমর্যাদা বলে তো একটা কথা আছে নাকি? সেনাপতিকে কখনো প্রধানমন্ত্রীর মাইনে দেওয়া যায়? রাজামশাই চিন্তা করলে মরেছি তো বাবা, কার পাল্লায় বললাম রে বাবা। কারণ এরকম একটা সুদক্ষ সেনাপতি যদি এবার কাজ ছেড়ে চলে যায়, তাহলে একদম সেনাপতি পাওয়া বড় ভার। আবার সেনাপতিকে তো প্রধানমন্ত্রীর মাইনেটাও দেওয়া যায় না। অনেক ভেবে চিনতে রাজামশাই একটা বুদ্ধি বার করলেন, সেনাপতিকে ডেকে বললেন, শোনো সেনাপতি, তুমি প্রধানমন্ত্রী মাইনে চাও? বলে হ্যাঁ, নইলে আমি কাজ করবো না মহারাজ। বলে ঠিক আছে, কাল থেকে তোমার প্রধানমন্ত্রী মাইনে দেওয়া হবে। বলে তাই না? তাহলে আমার কাজের কিছু পদোন্নতি? বলে না না, তোমায় কোনো কাজ করতে হবে না, তুমি আমার বাড়িতে আসবে আর শুধু খাবে আর ঘুমোবে, যাইনি। বলে বাহ, এতদিনে মহারাজ আমার প্রতি বেশ সুপ্রসন্ন হয়েছে,
যে খেয়ে শুয়ে প্রধানমন্ত্রীর মাইনে, বাহ, কপাল আবার খুলে গেছে। এই পরদিন সকালে সকাল সকাল একেবারে রাজবাড়িতে এসে উপস্থিত সেনাপতি, খাবে আর ঘুমোবে, অপেক্ষা করে আছে কখন খেতে ডাকবে। এখন রাজামশাই খেতে দেবে বলেছে, কিন্তু কখন দেবে আর কি খেতে দেবে তা কিন্তু বলে। সারাদিন আর খাবার ডাক আসছে না। সারাদিন পরে রাত্রি যখন একেবারে গভীর হয়ে গেছে, তখন সেনাপতিকে ডেকে দুটো পোড়া রুটি আর একটু বেগুন পোড়া দিয়েছে। এখন ওই যে প্রবাদে বলেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবীও গদ্যময়, পূর্ণিমার চাঁদ ও যেন ঝলসানো রুটি, ওটাই একেবারে অমৃত মনে করে তখন খিদে পেটে খেয়ে নিয়েছে সেনাপতি। তো চিন্তা করলেন, যা খাওয়া যেমন হয় হোক গে, রাজবাড়ির শোয়া তো ভালো হবে। এই শোয়ার ঘরে শুতে গেছে, সোনার পালঙ্ক, সোনার খাট, হ্যাঁ, তাতে আবার নরম বিছানা, মখমলের বিছানা। চিত হয়ে যে শুয়েছে, দেখছে যে আড়ার সঙ্গে সরু সুতো দিয়ে রাজামশাই বুদ্ধি করে আবার একটা খাড়া ঝুলিয়ে রেখেছে সেনাপতির মাথার কাছে। চিত হয়ে শুয়ে দেখে মাথার উপরে খাড়া ঝুলছে। রে বাবা, একে খালি পেট, তারপরে আবার খাড়া ঝুলছে মাথার উপর। হ্যাঁ, ভাবলেন একটু পাশ ফিরে ওদিকে শুই। চোখ বুঝে পাশ ফিরে ওদিকে শুতে গিয়ে দেখছে, মনে মনে চিন্তা করছে যে খাড়াটা যদি ছিঁড়ে আবার ওই এখানে এসে পড়ে। এই সারাটা রাত্রি ধরে সেনাপতি ঘুমোতে পারলেন না। সকালবেলা রক্তচক্ষু নিয়ে মহারাজকে গিয়ে বলেন, মহারাজ, আমার প্রধানমন্ত্রীর মাইনে দরকার নেই, আপনি আমাকে একটু খেতে দিন আর একটু ঘুমোতে দিন। তাহলে দেখুন, খাওয়া শোয়া বাদ দিয়ে লক্ষ লক্ষ টাকা মাইনে দিলেও কেউ চাকরি করবে না। কিন্তু রাধারানী বলছে, সখী, কৃষ্ণরূপে নয়ন দিয়ে আমি খাওয়াও ভুলে গেছি, আমি শোয়াও ভুলে গেছি, আমি খেতেও পাচ্ছি না, ঘুমোতেও পাচ্ছি না। আমি যে কেন এ কাজ করলাম সখী, আমি কেন বাজনায় গেলাম, কেন রূপে কেন বাজনায় গেলাম, কেন রূপে নয়ন দিলাম। এখন ঘরেতে আসিয়া হইলাম জরি জরি গো, ঘরেতে আসিয়া হইলাম জরি জরি গো। ঘরেতে আসিয়া হইলাম জরি। জরি মানে মায়েরা চিন্তা করছে জড়ি তো আমাদের শাড়িতে থাকে, কীর্তনে কেন জরি লাগছে রে বাবা? তাহলে না, শাড়িতে যে জরি থাকে জরি কিন্তু সেই জরি নয়। শাড়িতে যে জরি থাকে সেই জরি বানান বর্গীজ রয়ে হর্ষিকার জরি। আর এখানে যে জরি ব্যবহৃত হয়েছে, এই জরি বানান হলো বর্গীজ জয়ে বফালা বয়সন রয়ে দীর্ঘইকার। জরি মানে জ্বর, অর্থাৎ কৃষ্ণ অনুরাগের জ্বর হয়েছে, অনুরাগের জ্বর হয়েছে। আমার সর্বঙ্গ জ্বলে যায় গো, অনুরাগের জ্বর হয়েছে। আমার সর্ব অঙ্গ জ্বলে যায় গো, অনুরাগের জ্বর হয়েছে। আমার সর্ব অঙ্গ জ্বলে যায় গো, অনুরাগের জ্বর। আমার সর্ব অঙ্গ জ্বলে যায় গো, অনুরাগের জ্বর হয়েছে। তখন মুরারি গো পেতে কয়, রাধে জ্বরে জ্বালা কিছু নয়। মুরারি গো পেতে কয়, রাধে জ্বরে জ্বালা কিছুই নয়। মুরারি গো পেতে কয়, মুরারি গো পেতে কয়, অর্থাৎ এই পদাবলীটি যিনি লিখেছেন তার নাম হলো মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত কে ছিলেন জানেন? মুরারি গুপ্ত ছিলেন ত্রেতা যুগের বীর হনুমান। কলিতে মুরারি গুপ্ত হয়ে জন্মগ্রহণ করেছে। এই মুরারি গুপ্ত মহাপ্রভুর চিকিৎসক ছিলেন, জাতিতে কবিরাজ, চিকিৎসক, বৈদ্য। মহাপ্রভুর চিকিৎসা করতেন এই মুরারি গুপ্ত, জানেন? মহাপ্রভুর থেকে 15 বছরের বয়সে বড় ছিলেন। মহাপ্রভুকে নিয়ে যত জীবনী গ্রন্থ লেখা হয়েছে, তার মধ্যে সর্বপ্রথম যে গ্রন্থটি লেখা হয় সেটা হলো মুরারি গুপ্তের লেখা, মুরারি গুপ্তের কর্চা। কর্চা শব্দের অর্থ হলো ডায়েরি। ইংরেজিতে যাকে আমরা ডায়েরি বলি, বাংলাতে তাকে বলা হয় কর্চা। কেউ কেউ যেন প্রশ্ন তুলেছিল না যে চৈতন্যের জীবনী নিয়ে কোনো গ্রন্থ লেখা হয়নি কেন সমসাময়িক? পড়াশোনায় করে না, লেখাপড়া করে তো জানতে হবে এগুলো। চৈতন্যের সমসাময়িক কত গ্রন্থ লেখা আছে জানেন? চৈতন্যকে নিয়ে তার সন্ধানটা নিতে হবে তো আগে। যেমন স্বরূপ দামোদর মহাপ্রভুর বন্ধু ছিলেন,
তিনি ছেলেবেলা থেকে মহাপ্রভুকে যেভাবে দেখেছেন সেইভাবে তিনি ডায়েরি লিখে রাখতেন। আমরা ডায়েরি লেখা অনেকের অভ্যেস আছে না, সারাদিন আমরা যা যা দেখি যা যা করি আমরা ডায়েরিতে লিখে রাখি। তেমনি স্বরূপ দামোদরও লিখেছিলেন, স্বরূপ দামোদরের কর্চা নামে সেই গ্রন্থটা খ্যাত। তেমনি মুরারি গুপ্ত মহাপ্রভুকে যেমন যেমন দেখেছিলেন তেমনি মহাপ্রভুর জীবনী নিয়ে তিনি একটা গ্রন্থ লিখে গেছেন, তার নাম হলো মুরারি গুপ্তের কর্চা। 15 বছরের বড় ছিলেন বয়সে। আরে চিকিৎসক ছিলেন তো মহাপ্রভুর। দেখবেন একজন চিকিৎসকের কাছে একটা রোগী যদি একটু অন্য রকমের হয়, মানে সবার থেকে একটু আলাদা হয়, তার প্রতি চিকিৎসকের ধ্যানটা একটু বেশি থাকে। যেমন দেখবেন ক্লাসে যদি 50টা ছাত্র থাকে, তার মধ্যে যে ছাত্রটা পড়াশোনায় সবচেয়ে ভালো, মাস্টার মশাই কিন্তু গুরুত্বটা তার উপর একটু বেশি দেয়, কারণ এই ছেলে আমার মুখ উজ্জ্বল করবে। তেমনি চিকিৎসকের কাছেও সমস্ত রোগী গেলেও ব্যতিক্রমী যদি কোনো রোগী যায়, তার প্রতি দেখবেন চিকিৎসকের ধ্যানটা একটু বেশি থাকে। তেমনি মুরারি গুপ্ত এই মহাপ্রভুর মধ্যে ছেলেবেলা থেকে অলৌকিক কিছু ক্ষমতা দেখতে পেয়েছিলেন। তাই মনে মনে ভেবেছিলেন এ ছেলে তো দেশে ছেলে নয়। তাই তার জীবনীটা তিনি লিখে রাখতেন, যেদিন থেকে মহাপ্রভু চিকিৎসা শুরু করেছিলেন। হরি বল। একদিনকার ঘটনা বলি শুনুন। মহাপ্রভুর তখন 5 বছর বয়স, মুরারি গুপ্তের 20 বছর বয়স। এই মুরারি গুপ্ত তিনি ভিতরে ছিলেন, মানে বাইরে ছিলেন ব্রহ্মবাদী, অথচ অন্তরে ভিতরে তিনি রামকে এত শ্রদ্ধা করতেন যে রামের পুজো না দিয়ে জীবনে কোনোদিন জলগ্রহণ পর্যন্ত করতেন। বাইরে দেখাতেন তিনি বড় ব্রহ্মবাদী। একদিন রাস্তা দিয়ে মুরারি গুপ্ত তার 2-3টে বন্ধু বান্ধব নিয়ে হেঁটে যাচ্ছে, আর বলতে বলতে যাচ্ছে যে কে রাম, যে রাম সেই তো জীব, কীট ব্রহ্ম, জীব ব্রহ্ম, রাম ও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, তুমিও ব্রহ্ম, জগতে সবই হলো ব্রহ্ম। আর যেই ব্রহ্মবাদ নিয়ে আলোচনা করতে করতে যাচ্ছে, ছোট্ট নিমাই 5 বছর বয়স, তখন বন্ধুদের সঙ্গে খেলা করছিল পথে। ওই কথা শুনে মুরারি গুপ্তের পেছনে গিয়ে ছুটে গিয়ে মুরারি গুপ্তের কাছাটা ধরে এক টানে খুলে দিয়েছে। মুরারি গুপ্ত চমকে উঠে বলে, এই কে রে? তুই জগন্নাথ মিশ্রের ছেলে না? তোর পিতা আমাকে সম্মান করে, তোর পিতার আমি তোদের বাড়ির চিকিৎসক আমি। আর দুষ্টু ছেলে কোথাকার, তুই আমার কাঁচা টেনে খুলে দিলি, মান সম্মান বোধ নেই। হ্যাঁ? নিমাই বলেন, দেখুন মশাই, আপনি নিজের মান সম্মানটাকে নিজে ঠিক করুন, তারপরে আমায় বলতে আসেন। তার মানে কি বলতে চাইছিস? আমি আমার মান সম্মান ঠিক করবো মানে? কেন আপনি ঘরে এক কাজ করেন আর পথে এসে এক কথা বলেন? মানে মানে ঘরে আপনি রামের পুজো না দিয়ে জলগ্রহণ করেন না, আর পথে এসে বলছেন যে রাম সেই ব্রহ্ম, আর সবকিছু ব্রহ্ম, আমিও ব্রহ্ম, আপনিও ব্রহ্ম। তাহলে ঘরে কেন রামের পুজো না দিয়ে জলগ্রহণ করেন? মুরারি গুপ্তের চোখ খুলে গেল, চমকে উঠলেন মুরারি গুপ্ত। মনে মনে চিন্তা করলেন, আমি যে ঘরে রামের পুজো না দিয়ে জলগ্রহণ করি না, এই কথা আমি ছাড়া, আমার প্রভু রাম ছাড়া তো জগতে কেউ জানে না। এই ছোট্ট নিমাইটা জানলো কি করে? চিন্তা করতে করতে বাড়িতে ফিরে গেছে। আর বাড়ি ফিরে গিয়ে ভাত, ডাল, তরকারি ইত্যাদি রন্ধনা আদি করে এই মাখিয়ে নিয়ে যেমনই নয়ন মুদে রামকে নিবেদন করে গ্রহণ করতে যাবে, এমন সময় একটা শব্দে মুরারি গুপ্তের চোখ খুলে গেল। চোখ মেলে তাকিয়ে দেখছে যে ওই ছোট্ট নিমাইটা তার সম্মুখে দাঁড়িয়ে ভাতের থালার উপরে সরসর করে প্রস্রাব করে দিয়েছে। মুরারি গুপ্ত আরো রেগে গেলেন, ক্রোধে একেবারে অগ্নিশর্মা হয়ে গেলেন। এই দুষ্টু ছেলে, তো দুষ্টুমির একটা সীমা থাকা দরকার আছে। পথে একবার তুই আমার কাঁচা টেনে খুলে দিয়েছিস, আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখন আবার আমার হাতের থালায় প্রস্রাব করে দিয়েছিস, তুই পেয়েছিস না? নিমাই হাসতে হাসতে বলে, কেন? আপনি যে বলেন জগতে সবই ব্রহ্ম, রাম ও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, আপনিও ব্রহ্ম, ইট ও ব্রহ্ম, কাঠ ও ব্রহ্ম, ভাত ও ব্রহ্ম, ডাল ও ব্রহ্ম, তরকারিও ব্রহ্ম। আপনি যদি ব্রহ্ম হন, আমি যদি ব্রহ্ম হই, আমার প্রস্রাবটাও ব্রহ্ম। আপনি কি পারেন না এ ব্রহ্ম আর ও ব্রহ্ম মিশিয়ে সেবা করে নিতে? মুরারি গুপ্তের চোখ খুলে গেল। আছাড় খেয়ে বললেন মুরারি গুপ্ত নিমাইয়ের চরণ। নিমাইকে জড়িয়ে ধরে বলেন, ওরে নিমাই রে, তুই আজ আমার চোখ খুলে দিয়েছিস। আমি জীবনে তোকে কথা দিচ্ছি আর কোনোদিন ব্রহ্মবাদ নিয়ে আলোচনা করব। এই সেই মুরারি গুপ্ত, যিনি ত্রেতা যুগের বীর হনুমান, কলিতে মুরারি গুপ্ত হয়ে জন্মগ্রহণ করেছিলেন। জাতিতে চিকিৎসক তো। রাধারানীর ওই দুর্দশা দেখে, মানে রাধারানী বলছে, আমি কেন বা যমুনায় গেলাম, কেন রূপে নয়ন দিলাম, ঘরেতে আসিয়া হইলাম জরি। মানে এখন আমার জ্বর হয়েছে কৃষ্ণ অনুরাগের। তখন মুরারি গুপ্ত বলছে, রাধে তুমি জানো না
তোমার কি হয়েছে না হয়েছে তুমি কি করে বুঝবে? আমি তো চিকিৎসক, আমি তোমার রোগটা ধরে ফেলেছি। বলে কি হয়েছে? তখন মুরারি গো তোমার জ্বর জ্বালা কিছু না, মুরারি গো পেতে কয় রাধে যদি জ্বালা কিছুই নয়। ওই কালিয়া করেছে মন চুরি, ওগো রাধে বিনোদিনী। ওই কালিয়া করেছে মন চুরি, ওগো রাধে বিনোদিনী। তোমার কালিয়া মন চুরি করেছে, কালিয়া মন চুরি করেছে, তাইতে তুমি এমন হয়েছো। কালিয়া মন চুরি করেছে, তাইতে তুমি এমন হয়েছে। বলি ওগো রাধে বিনোদিনী, তুমি এমন হয়েছো। বলি ওগো রাধে বিনোদিনী, ওগো তাইতে তুমি এমন হয়েছো। ওগো রাধে বিনোদিনী, এবার তাইতে এমন হয়েছো। ওগো রাধে বিনোদিনী, এবার তাইতে তুমি এমন হয়েছো। ওগো রাধে বিনোদিনী। কালি আমন চুরি করেছে, তোমার কালিয়া করেছে মন চুরি, ওগো রাধে বিনোদিনী। ওগো কালি আমনেছে মন চুরি, ওগো রাধে বিনোদিনী। এই সখী, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ আমায় এমন করে দংশন করেছে। এখন আমি এই দংশনের জ্বালায় বোধহয় আর প্রাণে বাঁচব না রে সখী, আমি বোধহয় মরে যাব সখী রে। অতএব বাঁচালে তোরাই আমায় বাঁচাতে পারিস। মোলামে মোলাম শ্যাম অনুরাগে সখী রে, ওই মনোহর মধুর মূরতি নব কৈশোর, সেরূপ দেখিতে হিরায় যা। এখানে দেখুন তিনখানা ম ব্যবহার হয়েছে, মায়ের অনুপ্রাস একে বলা হয় ব্যাকরণের ভাষা। মনোহর মধুর মূরতি, তিনটে ম। এই তিনটি ময়ের তিনটি আখর দিয়েছিলেন পদকর্তা এই কীর্তনাচার্যগণ। কি সুন্দর সুন্দর আখর দেখুন। মনোহর মধুর মূরতি নব কৈশোর, সেরূপ দেখিতে হিয়াই যা। এই যে মনোহর মধুর মূরতি, তিনটি ম, তিনটি ময়ের তিনটি আখর। কি একবারেতে মনোহরে ওই রূপে যদি নয়ন দেওয়া যায়, যে জন একবার নয়ন দেয় তার মনটাকে হরণ করে নেয়। দুইবারেতে প্রাণে মারে, আর তিনবারেতে পাগল করে। তাহলে একবারেতে মনোহরে, দুইবারেতে পাগল করে, তিনবারেতে প্রাণে মারে। সেই রূপে নয়ন দিয়ে আমি এমন হয়েছি সখী, আমি বোধহয় আর বাঁচব না, আমি প্রাণেই মরে যাব সখী। আমি বোধহয় প্রাণেই মরে যাব সখী, আমি বোধহয় প্রাণেই মরে যাব সখী। অতএব বাঁচালে তোরাই আমায় বাঁচাতে পারিস। কেন জানিস? এই দেখে জিতে পাশরিতে নারী বলো সে কি বুদ্ধি করি, জিতে পাশরিতে নারী বলো সে কি বুদ্ধি করি। জিতে পাশরিতে নারী সখী রে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সেই রূপের অনুরাগ ভুজঙ্গ আমায় দংশন করেছে। এখন আমার অবস্থাটা কেমন সখী রে? জিতে পাশরিতে নারী বলো সে কি বুদ্ধি করে। জিতে পাশরিতে নারী বলো সে কি বুদ্ধি করি। ইসেল পশিল মোর বুকে, পশিল মোর বুকে। তার সখী রে কিসেল পশিল মোর বুকে, পশিল মোর বুকে। তার সখী রে ইসেল, শেল, শেল চেনেন তো মায়েরা? নাম শুনেছেন শেল? এক ধরনের অস্ত্র, ওই যে রামায়ণে ব্যবহার হয়েছিল, মনে আছে? লক্ষণকে শক্তি শেল মারা হয়েছিল। এক ধরনের অস্ত্র, মাথাটা
দেখতে অনেকটা বড়শির মতো, একবার যদি ঢুকে যায় তাকে আর টেনে বার করা যায় না, আর যদিও বা বার হয় তাহলে প্রাণটাকে উবড়ে নিয়ে বার হয়। তেমনি কৃষ্ণ অনুরাগ রূপী শেল আমার হৃদয়ে বিদ্ধ হয়েছে। এখন আমার অবস্থাটা কেমন? ওই শেল ধরে যতই টানাটানি করি না কেন, সখীরে টানিলে না বাহির হয়, বাহির হইয়া নাহি যায়। টানিলে না বাকির হয়, বাকির হইয়া নাহি যায়। টানিলে না বাহির হয়, বাহির হইয়া নাহি যায়। টানিলে না বাকির হয়, বাকির হইয়া নাহি যায়। আমার অন্তর জলয়ে ধিকে ধিকে, জলয়ে ধিকে ধিকে। প্রাণ সখীরে অন্তর জলয়ে ধিকে ধিকে, জলয়ে ধিকে ধিকে। প্রাণ সখীরে অন্তর, হয় অন্তর ধিকি ধিকি, প্রাণ ধিকি ধিকি, ধিকি জলে, প্রাণ ধিকি ধিকি, ধিকি জলে। তুষানলে সময় অনুরাগ ধিকি ধিকি, ধিকি জলে। তুষানল সব অনুরাগ ধিকি ধিকি, ধিকি জলে। তুষানলে সময় অনুরাগ ধিকি ধিকি, ধিকি জলে। তুষানল সব অনুরাগ ধিকি ধিকি, ধিকি জলে। তুষানলে সময় অনুরাগ আমি আর যে পাশরিতে নারী। তুষানল অনুরাগ আজ পাশরিতে নারী। তুষানল সব অনুরাগ আজ পাশরিতে নারী। তুষানল সব অনু ধিকি ধিকি, ধিকি জলে। অন্তর জলয়ে ধিকে ধিকে, জলয়ে ধিকি ধিকে। চরণে চরণ থুইয়া অধরে মুরলি লইয়া, চরণে চরণ থুইয়া অধরে মুরলি লইয়া। চরণে চরণে চরণে। আমি কবে থেকে এমন হয়েছি জানিস? সেই সেদিন থেকে, যেদিন চরণে চরণ থুইয়া অধরে মুরলি লইয়া, চরণে চরণ থুইয়া অধরে মুরলি লইয়া। দাঁড়াই রাতের নয়নে, দাঁড়াইয়াতে রাছ নয়নে। দাঁড়াই রাতের নয়নে, দাঁড়াইয়াতে রাছ নয়নে। আর অঙ্গুলি লোলাইয়া শ্যাম কি যেন কি দেখাইল, অঙ্গুলি লোলাইয়া শ্যাম কি জানি কি দেখাইল। সদাই পড়য় সে রূপ মনে গো, সদাই পড়য় সে রূপ মনে। সদাই পড়ে সে রূপ মনে গো, সদাই পড়ে সে রূপ মনে। কোন কিছু নাহি সহে গায় কিবা পরতিত যায়, কিছু নাকি সহে গায় কিবা পড়তে যায়। কিছু নাহি সহে গায় সজনী রে, ওরে আমার প্রাণ সজনী। কিছুই নাহি সহে গায় কিবা পরতিত যায়, কিছু নাকি সহে গায় কিবা পড়তে যায়। তিলে প্রাণ তিন ঠাই ধরি গো, তিলে প্রাণে তিন ঠাই ধরি। তিলে প্রাণ তিন ঠাই ধরি, মানে এক তিল সময়ে প্রাণ আমার তিন জায়গায় অবস্থান করছে। কোন কোন জায়গায়? হৃদয়ে, কণ্ঠে আর ওষ্ঠে, মানে বাহির হব হব। তাই সখীরে তিলে প্রাণ তিন ঠাই ধরি, তিলে প্রাণে তিন ঠাই ধরি।
তখন বসুরামানন্দের বাণী। এই পদাবলীটি যিনি রচনা করেছেন তিনিও মহাপ্রভুর একজন প্রিয় পার্শ্বদ ছিলেন। দ্বাদশ গোপালের এক গোপাল যার নাম ছিল বসুরামানন্দ। এই বসুরামানন্দকে এত ভালোবাসতেন মহাপ্রভু যে একদিন প্রসঙ্গক্রমে বলেছিলেন যে বসুরামানন্দের গ্রামের একটা কুকুরও আমার প্রিয়। আর বসুরামানন্দ তো অনেক দূরের কথা, এত প্রিয় পাত্র ছিল, এত ভালোবাসতেন। সেই বসুরামানন্দের রচিত পদাবলী তিনি বললেন, বসুরামানন্দের বাণী দিবানিশি নাহি জানি, বসুরামানন্দের বাণী দিবানিশি নাহি জানি, অন্তরে গুমরি মরি মরি গো, অন্তরে গুমরি মরি মরি, আমি অন্তরে গুমরি মরি মরি গো, অন্তরে গুমরি মরি মরি। আমি কইতে নারী সইতে নারী, কইতে নারী সইতে নারী, কইতে নারী সইতে আমি কইতে নারী সইতে নারী, মনে মনে গুমরে মরি, আমি মনে মনে সখিরে গুমরে মরি, আমি কইতে নারী সইতে নারী, আমি মনে মনে সখী রে সখী রে, আমি মনে মনে ঘুমরে কইতে নারী সইতে নারী, কেবল মনে মনে গুমরে মরি। কার মতো জানিস? উদাহরণ দিয়েছেন কার মতো জানিস সখী? বলে কার মতো? ওই চোরের রমণী সম, মানে চোরের রমণী, চোরের স্ত্রী। একজন চোরের স্ত্রী সে যেমন তার মনের কথা কাউকে বলতেও পারে না, আবার সইতেও পারে না। দেখুন, কারণ একটা চোর যদি একটা ঘড়ি চুরি করে এনে বউকে দিয়ে বলে এই ঘড়িটা তুমি হাতে দিয়ে রাস্তায় বেরিয়ে, চোরের বউ ওই ঘড়িটা হাতে দিয়ে রাস্তায় বেরোতে পারবে? কিন্তু চোরের বউয়ের কি ইচ্ছে হয় না ওরকম একটা ঘড়ি হাতে দিতে? নিশ্চয় হয়। কিন্তু দেখুন, ইচ্ছে থাকলেও কিন্তু ওই ঘড়িটা হাতে দিয়ে চোরের বউ বেরোতে পারবে না, কারণ যার ঘড়ি সে দেখে ফেললে মুশকিল আছে। তাহলে একজন প্রাকৃত জগতে চোরের স্ত্রী সেই যেমন তার মনের কথা কাউকে বলতেও পারে না, আবার সইতেও পারে না, তেমনি আমিও তো অপ্রাকৃত কৃষ্ণ চোরের রমণী। ওই অপ্রাকৃত কৃষ্ণ চোরের রমণী হয়ে আমারও ঠিক অবস্থাটা তদ্রূপ। আমি কইতে নারী সইতে নারী, কইতে নারী সইতে নারী, কইতে নারী সইতে নারী, কইতে নারী সইতে নারী, কেবল মনে মনে আমি গুমরে মরি। তার মতো ওই চোরের রমণী, ওই মনে মনে ঘুমরে মরি, রমণী শ্যাম, মনে মনে ঘুমরে মরি, রমণী শ্যাম, ওই মনে মনে ঘুমরে মরি, কইতে নারী সইতে নারী, অন্তরে গুমরি মরি মরি গো, অন্তরে গুমরি মরি মরে, আমার অন্তরে ঘুমরি মরি মরি গো, অন্তরে ঘুমরি মরি মরি। তাই সখী, কোনোদিন যদি এই বিধাতাকে আমি কাছে পাই, সেদিন সবার প্রথমে যে কাজটা করব না সেটা কি জানিস? বলে কি করবি? ওই বিধির বিধানে হব অনলোভে যাইব, বিধির বিধানে হম অনলোভে যাই গো, আগুন জেলে দেব, আগুন জেলে দেব। সাংঘাতিক রেগে গেছে রাধারানী। দেখুন
ও মায়েরা, এই পদাবলীটি আস্বাদন করলে আমরা বুঝতে পারবো যে রাধারানীর রাগ এবার মাথায় উঠে গেছে। কি সাংঘাতিক রেগে গেছে রাধারানী। আস্তে কথা বলবেন না। সখীরে বিধির বিধানে হম অনলোভে যাই গো, বিধির বিধানে হম অনলোভে যাই গো। আমি আগুন জ্বেলে দেব, আগুন জ্বালিয়ে দেব। কোথায়? আমি সেই বিধান আগুন দেব, সেই বিধানে আগুন দেব, যে বিধানে কৃষ্ণ আমি সেই বিধানে আগুন দেব, যে বিধানে কৃষ্ণ সখীরে ওই বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, সেই বিধানে আগুন দেব, যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমি সেই বিধান আগুন দেব। ওই বিধান কৃষ্ণ ভজিতে দেয় না, সেই বিধানে আগুন দেব। তবে কবে দেব জানি শুনি, তাহলে কবে দিবি সখীরে? আমি যদি সে পরানো বধুর দেখা পাই গো, বধুর দেখা পাই। ওই যদি সে পরানো বধুর দেখা পাই গো, বধুর দেখা পাই। ললিতা বিশাখা বলতে আচ্ছা রাধারানী এই কথাগুলো আমাদের কাছে বলে তোর কি লাভ হয় বল? কেন তুই তোর গোবিন্দকে বলতে পারিস না? কতবার তো তাকে কাছে পেয়েছিস, কতবার তো তাকে কাছে পেয়েছিস, তা তখন বলতেই তো পারিস। আমাদের কাছে বলে তোর কি লাভ? গোবিন্দকে বলতে পারিস, তোর বন্ধুকে বলতে পারিস। রাধারানী বলছে সখীরে আমি বলবো বলবো তো মনে করি, কিন্তু যখনই আমার প্রাণনাথ আমার কাছে আসে সখী, তখন কিছুই আমার মনে পড়ে। সখীরে তখন কিছুই আমার মনে পড়ে না, তখন কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না। মধুর চাঁদে বদন পানেছে, কিছুই আমার মনে পড়ে না। মধুর চাঁদে বদন পানেছে, কিছুই আমার মনে পড়ে না। মধুর চাঁদে বদন পানেছে, কিছুই আমার মনে পড়ে না। মধুর চাঁদে বদন পানেছে, কিছুই আমার মনে পড়ে না। তাই যদি সে পরা বধুর দেখা পাই গো, বধুর দেখা পাই, যদি সে পরা বধুর দেখা পাই
যাদের নিজেদের লক্ষ লক্ষ দোষ সে বেলায় চিন্তা নেই, আমার গোবিন্দের দোষ খুঁজে বেড়ায়। মানে ঝাঁঝর যেমন সূচের বিচার করে, ঝাঁঝরের লক্ষাধিক ফুটো, ঝাঁঝর একদিন সূচকে ডেকে বলছে, ভাই সূচ তোমার একটা দোষ আছে নাকি তোমার একটা ফুটো আছে? তেমনি বৃন্দাবনে কিছু কুচক্রকারী মানুষ আছে যাদের নিজেদের লক্ষ লক্ষ দোষ সে বেলায় চিন্তা নেই, আমার গোবিন্দের দোষ খুঁজে বেড়ায়। আমি ওই মানুষগুলোকে খুঁজে খুঁজে বার করে আমি তাদের অভিশাপ দেবো। তারা কারা? ওই নিজ দোষ না দেখিয়া যারা বধুর দোষ গায়, ওরে আমার মরম সখী। নিজ দোষে না দেখিয়া যারা বধুর দোষ গায়, ওরে আমার মরম সখী। আহা নিজ দোষ না দেখিয়া যারা বধুর দোষ গায় গো, আহা নিজ দোষে না দেখিয়া যারা বধুর দোষ গায় গো। আমি তাদের অভিশাপ দেব। কি অভিশাপ? বলি তাহারে আসিয়া যেন ওই কাল সাপে খায় গো, কাল সাপে খায়। তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, আগা কাল সাপে খায়। আমি অভিশাপ দিলাম তাদের সাপে কামড়াবে। আজ এই রাধারানী অভিশাপটা দিয়ে ফেলেছে। রাধারানীর যারা অন্তরঙ্গা সখী ললিতা বিশাখা, তাদের মাথাটা হেট হয়ে যায়। কারণ দেখবেন বাবা, কোনো উচ্চপদস্থ ব্যক্তি যদি কোনো নিচু কাজ করে ফেলে, মানে ধরুন কোনো মন্ত্রী কোনো খারাপ কাজ করে ফেলেছে, সেই মন্ত্রীর যারা সাপোর্টার তাদের দেখবেন মাথাটা হেট হয়ে যায়। তেমনি রাধারানী এমন একটা অভিশাপ দিয়ে ফেললেন, রাধারানীর যারা অন্তরঙ্গা সখী ললিতা বিশাখা, তাদের মাথাটা নিচু হয়ে গেল, হেট হয়ে গেল। তারা বলেছি, রাধেছি, তোর কাছে এটা আশা করি। তোর নাম হলো দয়াময়ী, তুই হলি ব্রজের করুণাময়ী, আর তুই কিনা অভিশাপ দিলি যে তাদের সাপে কামড়াবে। রাধারানী বলছে, হ্যাঁ রে সখী, আমি অভিশাপ দিলাম তাদের সাপে কামড়াবে। তবে কোন সাপ? ওই কেউটেও নয়, গোক্রও নয়, তবে যে সাপে আমার দংশন কইলে, যে সাপে আমায় দংশন কইলে, ওই কৃষ্ণ অনুরাগ কালে ভুজঙ্গ সাপে আমার দংশন কইলে। কৃষ্ণ অনুরাগ সখিরে সখিরে, ওই অনুরাগে কালে ভুজঙ্গ, যে সাপে আমায় দংশন কইলে। কৃষ্ণ অনুরাগ কালে ভুজঙ্গ, যে সাপের বিষের জ্বালায় ওই অনুরাগ কালে ভুজঙ্গ, সাপের বিষের জ্বালায় জ্বলে মোলা। ওই অনুরাগ কালে ভুজঙ্গ, বিষের জ্বালায় জ্বলে মরল, ওই অনুরাগ কালে ভুজঙ্গ, বিষের জ্বালায় জ্বলে মরল, অনুরাগ কালে ভুজঙ্গ, বিষের জ্বালায় জ্বলে মরল। যে সাপে আমায় দংশন কইলে, ওরে তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে তাহারে আসিয়া গেল কাল সাপে খায় গো, কাল সাপে খায়। জানিস ললিতা বিশাখা, এই বৃন্দাবনে আরো কিছু কুচক্রকারী মানুষ আছে। তারা আবার আমার সঙ্গে আমার গোবিন্দের এই যে প্রেমের মিলন, এটা সহ্য করতে পারে না। দিন রাত বুদ্ধি করে, ফন্দি আটে, কি করলে আমাকে আমার গোবিন্দের কাছ থেকে আলাদা, মানে পর করে দেওয়া যায়। আমি সেই মানুষগুলোকে খুঁজে খুঁজে বার করে আমি তাদের অভিশাপ দেব। তারা কারা জানিস? ওই আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর,
ওরে আমার মরম সখী আমার পরাণ বধূকে যারা করি আদায় পর ওরে আমার মরম সখী আমার পরাণ বধূকে যারা করি আদায় পর গো আমার পরাণ বধূ